একদিকে যখন আমরা দেখছি আরজিকর সেখানে এসে পৌঁছেছে আধা সামরিক বাহিনী, তখন অন্যদিকে আজ অর্থাৎ সপ্তম দিন সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আজও ফের সিজিওতে হাজিরা সিবিআই এর সপ্তম দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ চলছে। গত শুক্রবার থেকে রোজ দফায় দফায় জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আমরা দেখেছি এর আগে লালবাজার থেকে তলব করা হয়েছে, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে। অন্যদিকে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি অভিযোগ করেছেন কোথাও না কোথাও আরো বিপাকে পড়ছেন সন্দীপ ঘোষ। একেবারেই একদিকে যখন হচ্ছে আরজিকরের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনা বা খুন করে ধর্ষণের ঘটনায় তাকে যেমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে, অন্যদিকে একাধিক দুর্নীতির মামলাতেও ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে টালা থানাতেও দুর্নীতির অভিযোগ হয়েছে। নির্যাতনের নাম প্রকাশ আনার ক্ষেত্রে লালবাজারেও তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, লালবাজারের তরফে দেখে পাঠানো হয়েছে। আজকে সপ্তম দিন তিনি আবারও সিবিআই দপ্তরে এসেছেন, সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন। আজকে 10:25 তিনি সিবিআই দপ্তরে এলেন এবং গত শুক্রবার প্রথম 3:30 নাগাদ বিকেলবেলা তিনি সিবিআই দপ্তরে আসেন এবং সেদিন প্রায় মধ্যরাত বেশি সময় পর্যন্ত সিবিআই দপ্তরে ছিলেন এবং তারপর থেকে আমরা দেখছি গড়ে 12 থেকে 13 ঘন্টা করে তিনি সিবিআই দপ্তরে থাকছেন এবং তাকে বিভিন্ন বিষয় অর্থাৎ এই ধর্ষণ করে যে খুনের ঘটনা, সেই ঘটনার বিভিন্ন প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমাদের সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে শুধুমাত্র সন্দীপ ঘোষ নন, অন্যান্য যারা আধিকারিক ছিলেন আশুগঞ্জ মেডিকেল কলেজের সুপার, এমনকি যিনি টেস্ট মেডিসিন বিভাগের যিনি বিভাগীয় প্রধান, তাদেরকেও কিন্তু একাধিকবার থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই তরফে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই দিন নির্যাতিতার সঙ্গে যে 4 জন জুনিয়র ডক্টর যারা ডিনার করেছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একেবারেই